আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জিরিবামে নিরাপত্তারক্ষী এবং কুকি জঙ্গি গোষ্ঠীর গুলির লড়াইয়ে শহীদ সিআরপিএফ জওয়ান, আহত 2 কমান্ডো। গৌরব গগৈকে ফের লোকসভার বিরোধী উপদলনেতার দায়িত্ব। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কাঠিগড়ায় সড়ক অবরোধ। তারাপুর শিববাড়ি রোডে যান চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক ব্যবসায়ীরা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। জিরিবামের নিরাপত্তা বাহিনী এবং কুকি জঙ্গি গোষ্ঠীর গুলির লড়াইয়ে এক সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন। আহত হয়েছেন মণিপুর পুলিশের 2 কমান্ডো জওয়ান। শহীদ সিআরপিএফ জওয়ানের নাম অজয় কুমার ঝা। ঘটনাটি ঘটেছে আজ সকালে জিরিবামের মরবুং এবং সেজাং পুঞ্জিতে। জঙ্গিদের সঙ্গে প্রায় 2 ঘন্টা গুলির লড়াই চলতে থাকে নিরাপত্তা বাহিনীর। শনিবার রাতেও গুলির লড়াই চলে জিরিবামে। জোরহাটের সাংসদ গৌরব গগৈকে ফের লোকসভার বিরোধী উপদলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। কংগ্রেস সংসদীয় দলের অধ্যক্ষ সোনিয়া গান্ধী গৌরব গগৈকে ফের এই দায়িত্ব অর্পণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় আজ এ খবর জানিয়েছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। ঠিকাদার সংস্থা এসএস বিল্ডার্সের জন্য কাঠিগড়ার গঙ্গাপুরের গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। এমনই অভিযোগ তুলে আজ সকালে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। ভারতমালা প্রকল্পের কাজে কোনো অসুবিধা নেই স্থানীয়দের, কিন্তু ঠিকাদার সংস্থার টিপারগুলো গ্রামের একমাত্র সড়কটির অবস্থা বেহাল করে তুলেছে। স্থানে স্থানে ফেটে গেছে জল সরবরাহের পাইপ। এদিনের বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। তার হস্তক্ষেপে এবং প্রতিশ্রুতিতে সড়ক অবরোধ মুক্ত করেন জনতা। জগদীশ চন্দ্র দেব, এই জায়গার নাম হলো নেতাজি রোড। এই রাস্তাটা একটু আগে ব্লক কেন করলেন আপনারা ব্লক করছি যখন রাস্তা ভাঙ্গা যায়, কোনো মেনটেন্স করে না। রাস্তার অবস্থা যখন গাতা করে জল, এটা পিডব্লিউডি করছে রাস্তা। প্রথম রাস্তা গ্রামের রাস্তা মানাইছি, পিডব্লিউডি একোয়ার করছে। আমরা 68 ফার্স্ট রাস্তা এটা পানির গাড়িগুলা ঢুকিয়ে রাস্তা নষ্ট করে দেয়। বাচ্চা কাছে যেতে পারে, আমরা বাচ্চা কাছে যেতে পারে না, ফেঁকে থেকে পড়ে বুড়িয়া যেতে পারে না বাচ্চা। এই কারণে আমরা রাস্তা চিল্লাটা এটা কাঠিগড়া সাব ডিভিশনের লাগি মাটি রাখা হয়েছে। আর এটাও দিনে মিলিয়া তার লগে শেয়ার হয়ে যাও অন্তাই মাটি দেওয়াইছে, যা কয়েক মাটি কাটাইলাই আর সাব ডিভিশনের টেকা আইব গড় হয়ে দিব। কিন্তু খাস কাউন্টি তার লাগে না তো, এটা রাখা হয়েছে সাব ডিভিশনের যে জায়গাগুলা বড় হইতো নিচের মাটিটা ইহঁতে বলে কিনে আনি নিব কন্ট্রাক্টারে। ওনার মাটি বেশি আর কন্ট্রাক্টারে কিনে খাই এটা মাটি খারবারি হে। নাম শ্রী সুভদ্রঞ্জন দত্ত। এই যে রাস্তা যেটা আমরা কয়েকদিন আগে একটা ড্রাম্পার তার এখানে ক্যাব সাইডিং হয়ে গেছিল। এই রাস্তাটা বহুত পুরানা, 68 মানে এই রাস্তাটা উদ্বোধন, বুঝছেন নি? আমরা বহুত কষ্ট করে এই রাস্তাটা বানাইছি। এই রাস্তাটা বানাইছি এদিন দেখি আমার খুব কষ্ট লাগছে। এই রাস্তা আমরা জীবনে আর কোনোদিন আমরা গ্রামবাসী বানাইতে পারতাম না। আর আমরা গঙ্গাপুরের একমাত্র চোখ মুছে মুছে রাস্তাটা এই রাস্তা, অথচ আমরা রুগী লিয়ে যাইতে পারি না। এই ভারতমালে আমরা ডিস্টার্ব দিছে। আজ কয়েকদিন ধরে তারা একবার হয়ে 2বার হয়েছে, তারা কোনো ফাত্তা দেয় না। আর গাড়িটা এখানে ফালতে খাইছে। এই রাস্তাটা ভাঙছে। আমরা গার্ডওয়াল দেওয়াও, সুন্দর করে গার্ডওয়াল দেওয়াও এখানে রাস্তাটা যাতে সুন্দরভাবে গাড়ি যাইতে পারে, আমরা গ্রামবাসী সুন্দরভাবে যাতে এখানে হাঁটতে পারি। অভিযুক্ত 100% রাইট। কারণ রাস্তার যে অবস্থা হয়েছে, এর মাঝে কন্টিনিউ বৃষ্টির মাঝে যে রাস্তার অবস্থা হয়েছে, মানুষ পর্যন্ত হারিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। গতিকে যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আপনার ভারতমালার যে কন্ট্রাক্টর, তারা ইয়ে করা হয়েছে, তারা আজকে থেকে পুরো রাস্তার কাম করবো, সুন্দর মতো রাস্তাটা ঠিক করিয়া ডেইলি একটা মেনটেন্যান্স তারা এটার জারি রাখবো। ওগুলো তার লোকে গার্ডওয়াল একটা দাবি করছে তারা। গার্ডওয়াল তো কোনো হইতো না, হাজে গার্ডওয়াল হইতো না, হয়তো মাটি ফেলাই এদিকে বলে দিব। গার্ডওয়াল এনে ওইবার কোনো জায়গাও নাই। ডিভিশনের জায়গা যেটা এখান থেকে মাটি দেওয়া হয়েছে, এটা এই ব্যাপারে কিতা কইবা? সাব ডিভিশন লাগি যেটা জায়গা, এই ব্যাপারে তারা ডিসির লগে যোগাযোগ করিয়া ডিসিএ তারা প্রায় 35 বিঘার না 55 বিঘার মাটি ওতে কি কাটিং করিয়া নেওয়ার লাগে এটা অর্ডার দিছে। সাব ডিভিশনের জায়গাটা কোনি 100% হইব। আর সাব ডিভিশন তো এই টিলা বহুত উঁচা। এটা সাব ডিভিশন লাগি 50 বিঘা আমার সময় এটা স্যাংশন করা হয়েছে।
গতিকে সাব ডিভিশনাল একটু লাভ হইল, সাব ডিভিশনাল মাটি কাটা লাগতো না, কিন্তু এরপরেও যেটা মাটি থাকবো খাটিয়া সাইড ফিলিং হইয়া সুন্দর তারা একটা লেভেল দেওয়া হয়েছে, এই লেভেলের নিচে তারা যেতে পারতো না। मेरा शुभ नाम केश कुमार, एसएस बिल्डर। सर ये लोकल लोग का मेन इशू तो यही है, थोड़ा यहाँ पे जो बाद में जो लोकल रोड निकल रहा है इसके ऊपर थोड़ा सा मेंटेनेंस का इशू है। ये मेंटेनेंस हम करवा देते हैं प्रॉपर इसको, ऐसा और कोई बड़ा इशू नहीं। हमने ये आश्वासन दिया है इनको भी, जो ये है इसमें हम जीएसबी वगैरह डाल के इसको प्रॉपर कर देंगे। जो भी थोड़ा बहुत कीचड़ हुआ है इसको हम प्रॉपर रिपेयर कर देंगे। उन काम खत्म होने के बाद ये रोड क्या पहले जैसा आप लोग बना के दोगे? हाँ सर, हम मेंटेन प्रॉपर करके दे देंगे रोड को, पहले जैसा पीच करके दोगे क्या? पूरा मेंटेन करके दे देंगे सर। তারাপুর শিববাড়ি রোডের নদী ভাঙন সংলগ্ন সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে এবার সরব হয়েছেন ব্যবসায়ীরা। মালবাহী লরিগুলো যাতায়াত করতে না পারায় ব্যবসা লাঠে উঠেছে অনেকের, বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সড়কটি সংস্কারে এবার সরব হয়েছেন ব্যবসায়ীরা। আজ এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা এক বৈঠকে বসে তারাপুর শিববাড়ি রোড ব্যবসায়ী কমিটি গঠন করেন। সভায় পৌরোহিত্য করেন স্থানীয় প্রবীণ মহিলা বীণাপাণি নাথ। কমিটির সভাপতি করা হয়েছে অনন্ত দেব এবং সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ নাগকে। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সরব হবে কমিটি। আজকে রবিবার সিদ্ধি ভবনে স্থানীয় ব্যবসায়ী সবাই মিলিত হয়ে তারাপুর শিববাড়ি রোড ব্যবসায়ী সমিতি নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করানো হয়। উক্ত সভায় সভানেত্রী হিসাবে সভা পরিচালনা করার জন্য বীণাপাণি নাথ মহাশয়কে মনোনীত করে আমাদের সভা পরিচালনা করা হয়। একটি কমিটি তারাপুর শিববাড়ি রোড ব্যবসায়ী সমিতি নামে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি পদে মনোনীত করা হয় শ্রী অনন্ত দেব মহাশয়কে। সহসভাপতি পদে শ্রীযুক্ত রসময় রুদ্রপাল, সম্পাদক শ্রীযুক্ত অমিতাভ নাগ, যুগ্ম সম্পাদক অভিনয় চুটিয়া, কোষাধ্যক্ষ তুষারকান্তি নাথ, অফিস সম্পাদক হিসাবে আমি শ্রীযুক্ত অরুণ গোস্বামী। আজকের সভায় সর্বসম্মতিক্রমে দুইটি প্রস্তাব রাখা হয়। প্রথম প্রস্তাব হলো তারাপুর শিববাড়ি রোডে রাস্তার বর্তমান অচলাবস্থা নিয়ে বিভিন্ন বিভাগ, স্থানীয় বিধায়ক ও সাংসদের সহিত আলোচনা করা। বর্তমানে আমাদের এই শিববাড়ি রোডের শিববাড়ি বাঙ্গনের এই দিকে যতটা দোকান আছে, অনেক দোকানে শিশু খাদ্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব, কারণ আনা নেওয়া করা যাচ্ছে না। রাস্তা বন্ধ করে, এমনভাবে রাস্তা বন্ধ করে রাখছে যাতে ছোটো গাড়ি দিয়ে মাল আনা নেওয়া করা যায় না। অনেক দোকান শূন্য অবস্থায় আছে। ভারী যানবাহন চলাচল না করা ঠিক আছে, ভালো, কিন্তু ছোটো গাড়ি দিয়ে ব্যবসায়ীরা যাতে মাল আনা নেওয়া করতে পারে, আমাদের শিশু খাদ্য, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে আমরা সুলভ মূল্যে পাই, এইসব চিন্তা করে আমরা এমএলএ, আমাদের এমপি মহাশয়, ডিসি মহাশয়, বিভাগীয় কর্তৃপক্ষ যারা যেখানে আছেন সবার সঙ্গে আগামীতে আমরা দেখা করে আলোচনা করব আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। সদ্য প্রয়াত কবি সাংবাদিক তাজউদ্দিন বরভূয়ার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হল সোনাবাড়ি ঘাটে। আজ এলাকার এক বিবাহ ভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির আহ্বানে এবং সোনাবাড়ি ঘাট আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কমিটির সভাপতি মঞ্জুল হক মজুমদারের পৌরোহিত্যে এদিনের সভায় প্রয়াত তাজউদ্দিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান সবাই। স্মৃতিচারণ করেন দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সহ অন্যান্যরা। বরভূয়া একটা দায়বোধ থেকে সমস্ত জীবন অতিবাহিত করেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তাজদা চশমা বদল করেননি। তাজদাকে ছাত্র অবস্থায় জিসি কলেজে পড়ার সময় ছাত্র অবস্থায় পরিচয় হয়েছিল এবং পরবর্তী সময়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাজদাকে বিভিন্নভাবে যখন দেখেছি ততই মনে হয়েছে যে এই সমাজের প্রতি তার যে দায়বোধ সেটা অনেক গভীর। আমরা
আমাদের কৈশোর বয়স টিনেজ থাকতেই আমরা বাম রাজনীতির সঙ্গে প্রায় জড়িয়ে পড়ি। অতীন্দা সূত্র ধরে অতীন্দা আসতেন, মার্ক্সবাদের কথা আমাদেরকে শোনাতেন, বলতেন। সেই বয়সে মার্ক্সবাদকে অতটুকু আমরা তান্ত্রিক বস্তুবাদকে অতটুকু বুঝার আমাদের মাথা মগজ হয়নি, কিন্তু তবুও কেমন যেন একটা তাদের একটা শিহরণ জাগত অন্যায়ের বিরুদ্ধে। বড় ভাই করল, তাকে অভিভাবক হিসেবে পেয়েছি, সুখে দুঃখে তাকে পাশে পেয়েছি। আমি তার সম্পর্কে স্মৃতিচারণ করব, কি বলবো, তাই আমি এটা লিখিতভাবে আমার এক বক্তব্য নিয়ে এসেছি। সেটা যেতে দিতে হয় তবে চলে যায়। বাইপাস সিঙ্গারিতে এবারও আয়োজন করা হয়েছে পশ্চিম শিলচর ফিরা রথযাত্রা মহামিলন উৎসব। এ নিয়ে বিস্তারিত জানান উদযাপন কমিটির সভাপতি বৃন্দাবন সিং। উৎসবে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে উদযাপন কমিটি। আমার নাম বৃন্দাবন সিংহ, পশ্চিম শিলচর ফিরা রথযাত্রা মহামিলন উৎসবের সভাপতি। আমার সঙ্গে আমার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অর্জুন রাজকুমার এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট নির্ময় এবং সেক্রেটারি রূপক সিংহ এবং সদস্য প্রবীর। প্রথমেই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর ফিরা রথযাত্রার শুভকামনা। এবারে আমরা প্রত্যেকবারের ন্যায় আমাদের পশ্চিম শিলচরের বিষ্ণুপ্রিয়া মণিপুরি 18টি যেটা গ্রাম আছে, প্রত্যেক গ্রাম থেকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ নিয়ে আমাদের গন্তব্যস্থল যেখানে বাইপাস সিঙ্গারি, আমরা এবার মেডিকেল রোডে যে বাইপাস স্থিত জায়গাতে আমরা নির্ধারণ করেছি এবং পুরস্কারের যেটা প্রত্যেক বছরের ন্যায় ইকুয়াল প্রাইস যেটা থাকে উদযাপন কমিটির তরফ থেকে এটা থাকবে। এবং এবারের ডেট নিয়ে অনেকের সন্দেহ আছে বা সংশয় আছে, সেই জিনিসটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি যে যেহেতু 10 দিন পেয়েছে, তাই 15 তারিখের জায়গা আমরা 16 জুলাই ডেট ফিক্স করেছি। শিলচরের সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা রূপমের উদ্যোগে আজ ভরাখাই চা বাগানে বন্যার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। এই কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন জিপির প্রাক্তন সভাপতি, আত্মসহায়ক দলের সদস্য, সক্ষমের সম্পাদক মিঠুন রায় সহ অন্যান্যরা। 500 বন্যার্তদের মধ্যে আজ বস্ত্র বিতরণ করা হয়। আমরা এখানে আজ এসেছি নতুন এবং পুরনো কাপড় নিয়ে আপনাদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করবো। আপনারা নিশ্চয়ই শুনেছেন নতুন সাংস্কৃতিক সংস্থার নাম। এই সংস্থার 65 বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। 1965 সালে এই সংস্থার জন্ম হয়েছিল। এরপর থেকেই আমরা সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি। আজ আপনাদের এখানে আমরা এসেছি। আমাদের এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা এখানে আছেন, কর্মকর্তারা যারা আছেন, তাদের সবাইকে আমি উপরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বিশেষ করে সক্ষমের মিঠুন রায়, জেনারেল সেক্রেটারি মিঠুন রায়কে আমি উপরের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বড়াখাই বাগানের বড়াখাই জিপি প্রেসিডেন্ট মহাশয়কেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি যেভাবে এত সুন্দরভাবে তিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন, করার জন্য আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয়ধারী গুলি চালানোর ঘটনায় চেকারচমে বসেছে অস্থায়ী পুলিশ পেট্রোল পোস্ট। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পরে এদিন সন্ধ্যায় এলাকা পরিদর্শন করেন কাছাড়ের পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সাংসদ পরিমলের প্রস্তাবে এলাকায় একটি অস্থায়ী পুলিশ পেট্রোল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনাদের গ্রামরক্ষী বাহিনী আছেন, ভিডিপি আছেন, তো ভিডিপির পক্ষ থেকে আপনাদের এখানে কি পাহারা চলে? পাহারা চলে, মাঝে মধ্যে চলে, কিন্তু এইরকম আতঙ্কর ভাব দেখলে লোকেরা যে গ্রামের যুবকরা বাইরে হতে চায় না।
কে আমরা অগ্নিঅস্ত্র সামনে আমরা লাঠি লইয়া কীরকম মোকাবিলা করবো, এতে ঘরে বউ পুয়াপুরি লই আমরা যদি প্রাণ যাই কিন্তু রাস্তাঘাটে আমরা প্রাণ যাওয়াটা আমরা মানতাম না, আমরা ডিউটি দিতাম না। কালকে এটা ব্যবহারে আমি এসপি সাহেব মহোদয়ের সামনে ওই কথাটা প্রকাশ করছি। গ্রামের ছেলেরা ভয় পাই গেছে, বেশি পাই গেছে এই যে অগ্নিঅস্ত্র লইয়া মানুষের জন্য এরকম রাস্তাঘাটে ফায়ারিং করে এই ব্যাপারে। আমরা তো এসপি মহোদয়ের সব কইছি স্যার আমরা নিরাপত্তা ব্যবস্থাটা করে দেওয়ার লাগে, তো এসপি মহোদয়ও কইছেন ঠিক আছে। গতকালকে আমরা এমপি নতুন এমপি মাননীয় পরিমল শুক্লবৈদ্য আসলাম, তার কাছেও আমরা বিনম্র আবেদন রাখি যে স্যার আমরা নিরাপত্তার ব্যাপারে আপনার তো এই জায়গাটার ব্যাপারে আপনার সব অবগত জানা আছে, আমরা তো আর কিছু আপনার নতুনভাবে করার নাই, তাই না কিছু করতে লাগতো না। কিন্তু আমি এখন তো দিল্লিতে গেছি, এটা চিন্তাধারা করবো আজকে যাওয়ার সময় আমি এসপির লোকে যোগাযোগ, তাই না ওইগুলো কথা হওয়ার পরে রাত্রে এসপি সাহেব আইসেন, এসপি সাহেব আমরা সান্ত্বনা দিয়া গেছেন, একটা টহল দিয়া গেছেন। এখন শোনা যায় যে এসপি স্যারের যে আমরা মাননীয় এমপি সাহেব যে মহোদয় যেগুলো কথা হয়েছেন বা আমরা একজন দলীয় সংগঠনের একজন নেতা না কর্মীও কৃষ্ণজীবন দেবনাথ তাই ফোন করে হয়েছেন তোমরা একটা জায়গা পরিষ্কার রাখো, একটা উইভিং স্কুল একটা আছে, স্কুলটা কাজ চলে না, তখন ওই জায়গাটা তোমরা পরিষ্কার রাখো। আপাতত কয়েকদিনের লাগে এক স্টাফ পাঠাইবো আমরা পেট্রোলিংয়ের লাগে, ও কোথাও জানি আমরা আজকে ও পর্যন্ত। এফসিআই গোদামের চাল বাঁকা পথে অন্য হাতে চলে যাওয়ার ঘটনার পর্দা ফাঁস হলো বদরপুরে। গতকাল বদরপুর ঘাটে একটি লরি থেকে চাল চুরির সময় হাতে নাতে ধরে ফেলেন এলাকার জনতা। ভাঙা রেল ইয়ার্ড থেকে চাল বোঝাই লরিটি বদরপুর ঘাট এফসিআই গোদামের উদ্দেশ্যে আসছিল। মাঝপথে লরি থামিয়ে কিছু চালের বস্তা নামাতে শুরু করে সহচালক। চালগুলো একটি অটোরিকশায় বোঝাই করে অন্যত্র পাচার করার উদ্দেশ্য ছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে चाल सह लोरीटी थानाয় নিয়ে যায়। क्या देखा है वो आज? तो देखा एक गाड़ी है 4667 AS11cc, वो एक गाड़ी इधर आया है, वो पीछे का डाला भी ठीक से नहीं लगाया है। इससे साफ समझ में आता है कि उसका इंटेंशन एफसीआई का माल चोरी करने का था। और उसके बाद ये है कि ये गाड़ी तो मीडिया पकड़ा है और पुलिस पकड़ा है। अगर ये गाड़ी डिपो में घुस जाता और कल को शॉर्ट होता है तो इससे हम लोग कॉर्पोरेशन 3 गुना वसूल करता है। एक बस्ता भी तो हाँ, वो बस्ता वो तो उधर डबल पेमेंट होता है ना, उधर मलुआ में, इधर भी डबल पेमेंट होगा। तो अगर वो शॉर्ट होगा एक बस्ता तो इसके बदले कॉर्पोरेशन इससे 3 बस्ता होगा। एक बस्ता आप देखा है क्या? वो देखिए ना, एक बस्ता अभी भी है, वो दिखाइए उधर। हाँ, देखा था, पहले गाड़ी गया था उसमें भी माल अनलोड हुआ था इधर। वो अनलोड अभी नहीं हुआ है, अभी गाड़ी किया है, अनलोड कैसे हो जाएगा इतना। শ্রীগৌরী মাধবধামে সম্পন্ন হলো বজরং দলের 7 দিবসীয় প্রান্ত শৌর্য প্রশিক্ষণ বর্গ। গতকাল এই বর্গের সমারোপ অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানেরিয়া। গত 6 জুলাই থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ বর্গে বজরং দলের শিলচর বিভাগ থেকে 48, ডিমা হাসাও থেকে 2 সহ মোট 84 জন শিক্ষার্থী অংশ নেন। সমারোপ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সমীর দাস, প্রান্তের রথীশ দাস, प्रांत प्रचार प्रसार प्रमुख सोमेंद्र पाल सह अन्यान्यरा। बिना कोर्ट के आदेश के अवैध ताला लटका हुआ था, हम तोड़ देते तो सरकार की कृति। ये केवल बजरंग दल के हुंकार मात्र से, जहां हिंदू युवाओं का बटा हुआ माना जा रहा था, या हिंदू युवा पूरे देश में जागृत होने लगे थे, संगठित होने लगे थे। जैसे हमारा भाई कह रहा था, देश को जगाने वाला गीत उसने भी गाया। ये हुंकार मात्र से ताला किया, पूजा अर्चना प्रारंभ हो गई मंदिर पर स्थान पर और घंटियां बजने लगी। उसके बाद संतों ने कहा कि केवल इससे काम नहीं चलेगा, उस स्थान को साफ सुथरा करते हैं, पूरे से बड़े पैमाने पर यात्री आते हैं, इसलिए स्थान को उबड़ खाबड़ साफ सुथरा करते हैं, जो ढांचा है उसका भगवा पताका लहराते हैं। तो नाम दिया गया कार सेवा करेंगे। 1990 में कार सेवा की घोषणा की गई। अयोध्या की धरती सरयू ने बुलाया, मां सरयू ने बुलाया, चलो चलो अयोध्या चलो, कार सेवा को बुलाया। कार सेवा के लिए पूरे देश के अंदर से नौजवान निकल पड़े, बड़े लोग भी निकल पड़े, समृद्ध भाव से निकल पड़े, लाखों की संख्या निकल पड़ी। सरकारों को लगता था कि इस नाम पर कोई नहीं आएगा, लेकिन वो भूल गए जब इंटेलिजेंस ने खबर दी कि लाखों लोग तो ट्रेनों में, बसों में चढ़ रहे हैं, जो डेट आ रही है सप्ताह के अंदर पहुंच जाएंगे। उस समय के मुलायम सिंह यादव ने उत्तर प्रदेश में यात्रा पर प्रतिबंध लगा दिया। उत्तर प्रदेश की सीमा पर सारी ट्रेनें रोक दी गई, बसें रोक दी गई।
जो अंदर आ गए थे उनको गिरफ्तार कर लिया गया। लाखों की संख्या में लोगों को जेलों में भर दिया गया। শিলচর এসে ৮ দিন থেকে নিখোঁজ পাথারকান্দির কাসিম চৌধুরী নামের এক যুবক। তার বাড়ি পাথারকান্দির কাফারবন্দে। কাসিম মস্তিষ্ক বিকৃত বলে তার ভাই জানিয়েছেন। গতকাল তাকে শিলচরে খুঁজতে এসে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান তার ভাই। কেউ তার ভাইয়ের সন্ধান পেলে 8822704974 এই নম্বরে জানাতে আর্জি জানিয়েছেন নিখোঁজ যুবকের ভাই। আমার ভাইয়ের জন্য দেশের রবিবারে শিলচর আইছিল কিছু মাথার দুষ ধরে তানোর পাতাহান্দি থেকে তান বাসা পাতাহান্দি করছে আমরা থেকে আইসেন আইয়া শিলচর মেডিকেলের বাসে আইসেন এই শিলচর ওখানে নামছিল পয়েন্ট আছে না নিয়ে আপনারা আমরা খবরে পাইছি যে ওখানে নামছেন ওখানে সকালে আজকে সকালে গেছি যাওয়ার কারণে মানুষের জন্য করছেন যে কালকে রাত্রে মেডিকেলও রাত্রে দেখা হয়েছে গেটের সামনে এখন তানে পাইয়ান না যদি আপনারা কেউ পাইয়া তখন বা কেউ মানে করেন আমরা নম্বরে যোগাযোগ করবা দয়া করি আমরা বসায় ইয়া করছি থানায় এফআইআর করা আছে বলে যে আমরা থানায় এফআইআর করছি দেখতে মানে ফরসল ইয়ে মানে লম্বা লিয়ে মানুষ আর কিছু দাঁড়িয়ে আছে এইসব মানুষ মানে গেঞ্জি ব্ল্যাক কালারের গেঞ্জি একটা আছে তোর প্যান্ট আছে আর এইলা বাড়ি শুন না মানে মাথাতে ইউজ করা বয়স 35। বিজেপি পশ্চিম কাঠিগড়া মণ্ডলের এক প্রতিনিধি দল গতকাল বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের সঙ্গে কথা বলে আতঙ্কিত না হতে বন্যাক্রান্তদের অভয় দেন বিজেপি কর্মকর্তারা। বিজেপি সরকার এবং দল বন্যার্তদের পাশে রয়েছে বলে তারা অভয় দেন সবাইকে। প্রতিনিধি দলে ছিলেন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, সহসভাপতি সুকুমার দাস, সুশঙ্কর দাস, নির্মল রায়, তপন মালাকার, দিলীপ সিংহ, ভানু দাস, লক্ষণ দাস প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। জিরিবামে নিরাপত্তারক্ষী এবং কুকি জঙ্গি গোষ্ঠীর গুলির লড়াইয়ে শহীদ সিআরপিএফ জওয়ান, আহত 2 কমান্ডো। গৌরব গগৈকে ফের লোকসভার বিরোধী উপদলনেতার দায়িত্ব। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কাঠিগড়ায় সড়ক অবরোধ। তারাপুর শিববাড়ি রোডে যান চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক ব্যবসায়ীরা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।